যা টেস্ট, যারা খায়নি তারা কিছুই বুঝবে না। দারুণ টেস্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করতে আসিনি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। আর কি রেসিপি সেটা জানো? তো চলো তোমাদেরকে বলে দিই তোমরা কি করে জানবে। তো আজকে আমি রান্না করব মুরগির পা, মানে মুরগির যে ঠ্যাংটা হয় আর কি সবাই বলে। তো ওটাই আজকে আমি রান্না করব। অনেকে খায় আবার অনেকে খায় না। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এটাই আজকে আমি রান্না করব। তো ভাবছি যখন রান্না করব তখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে শুধু মুরগির পাই রান্না করব, তার সঙ্গে আর কিছু নাই। আর একটু আলু দেবো। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস দেখো, এখানে আমি মুরগির পাগুলো নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা পা আছে। তো এগুলো এখন আমি রান্না করব। আর এই দেখো, এগুলো এখনও ছাড়ানো হয়নি। এর উপরের যে হলুদ খোসাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে। তো এটা গরম জল করে আমি পাগুলো প্রথমে পরিষ্কার করে নেব, তারপরে যাব রেসিপিতে। তো চলো দেখতে থাকো। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এই দেখো। তো গাইস, মুরগির ঠ্যাংটা করতে আমার যে যে মশলা লাগবে সেগুলো আমি এখানটায় নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ধনেপাতা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখো কয়েকটা আলু কেটে রেখেছি। তো আলু ছাড়া তো একদমই জমে না বাঙালিদের খাবার। আর এখানটায় দেখো আমি জলে চিকেনের লেগগুলো দিয়ে দিয়েছি, এগুলো ছাড়াতে হবে। আর জলটা প্রায় গরম হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব, নিয়ে ছাড়িয়ে নেব। তো দেখো আমি এবার আস্তে আস্তে করে চিকেনের যে হলুদ মতন খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। একটু গরম জলে দিলে খুব সহজেই এই ছালটা উঠে যায়। দেখো কি সুন্দর সফটলি উঠে যাচ্ছে। এটা ভালো করে ছাড়িয়ে আমি এগুলো আবার ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি রান্না করব। তো দেখো আর কীভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দর জলটা গরম হয়েছিল। এখানে দেখো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এবার রান্না করার জন্য একদমই রেডি। আর এদিকে আমি দেখো মশলাটাও করে নিয়েছি মিক্সিতে। এই মশলাটা দিয়েই হবে, পুরো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আরও কয়েকটা আলু এতে আমি অ্যাড করেছি, কারণ আমার হাজব্যান্ডও খাবে বলছিল, তো তার জন্য। তো এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে। তোমরা অন্য কিছু ফোড়ন দিতে পারো, দারচিনি, এলাচ, যে যেরকম পারে। আর এদিকে দেখো তেলের ভিতরে আমি সব মশলা দিয়ে, মানে যা যা লাগে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পেস্টটা সব দিয়ে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে ঠ্যাংগুলো দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, প্রায় কি পুরোই কষানো হয়ে গেছে। আর তেলটা বেরিয়ে এসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দারুণ হয়েছে। এবার এর ভিতরে আমি ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এবার এটাও আমি কষাতে দেব। তো দেখো ঠ্যাংগুলো আমার কষানো হয়ে এসছে প্রায়। এই দেখো ঠ্যাংগুলো কষানো হয়ে গেছে। আর এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দিয়ে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো জল। আর দেখো পুরো লাল টকটক করছে। তো চলো এটা কষানো তো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দিই। তো দেখো কষানোর পর আমি এতে জল দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা এখনও সিদ্ধ হয়নি, সরি মাংস না, ঠ্যাংগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে। আর এর উপরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। তো চলো এবার হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো। আর কালারটা কিন্তু দারুণ ছিল। আর তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা কিন্তু দারুণ স্বাদের খেতে হয়। তো এখানে দেখো মাংসটা আমার পুরো রেডি। আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি এটাকে তুলে নেবো। আর দেখতে কতটা দারুণ হয়েছে, চলো সার্ভ করে দেখাই। তো দেখো মাংসটা আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখনও দেখো মুরগির ঠ্যাং রান্না দিয়ে এখনও ধোয়া বেরোচ্ছে, মানে সবে গরম গরম তুলে বাটিতে রেখেছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর কি দারুণ দেখতে লাগছে, আর খেতেও সেরকম স্বাদের হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো।
আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি শেয়ার করে দিও। আর চলো আজকের মতন টাটা, অবশ্যই করে দেখো।